সেই দিন ঝড়ে এক গাদা আম দেখো পড়ে গেছিলো, তাই জন্য আমগুলো এখন না পেকেছে না কাঁচা আছে। সেই জন্য আমি এই আমগুলো দিয়ে ভাবলাম একটুখানি আমের প্লাস্টিক চাটনি করে রাখি। তাই আমগুলোকে আমি কেটে ধুয়ে একটা বাটিতে প্রথমে রেখে দিলাম। এরপর কড়াতে আমি তেল দিয়ে দিলাম। এরপরে কড়াটা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু পাঁচফোড়নের। এরপরে তেল আর পাঁচফোড়নটা যখন গরম হয়ে এলো তখন আমি দিয়ে দেবো কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে এলো তখন এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। ভালো করে যখন ভাজা ভাজা হয়ে এলো তখন এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। একটু জল দিয়ে দিলাম কেন আমগুলো একটু যাতে সিদ্ধ হয়ে আসে। আমগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে একটু সিদ্ধ হওয়ার জন্য আমগুলোকে ঢাকনা দিয়ে ছেড়ে দেবো কিছুক্ষণ। এরপরে দেখুন ঢাকনা তুলে দেখছি আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, জলটাও অনেকটা মরে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য গুড়। আমি চাটনিতে চিনি ব্যবহার করি না, কারণ আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, তাই আমি গুড় দিয়েই সাধারণত আমি চাটনি বানাই। এইবারে দেখুন ভালো করে গুড়টা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। গুড়টা যাতে আমের সাথে ভালো করে গলে যায় তাই জন্য আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম। আবার ঢাকনা তুলে দেখুন আমার প্রায় চাটনিটা তৈরি হয়ে এসেছে। এই দেখুন আমি এবার বাটিতে ঢেলে নিলাম। এইভাবে আমার প্লাস্টিক চাটনি রেডি। আপনাদের কেমন লাগলো আমাকে একটু প্লিজ জানাবেন।